আমার সামনে একটি হরোস্কোপ আছে। এই হরোস্কোপটি আহ, তাপস ভট্টাচার্যের। ওনার জন্ম 19 জুলাই 1983 সালে, রাত 2টার সময়, এবং ওনার জন্ম হচ্ছে আসানসোলে। উনি জানতে চেয়েছেন সময় ভালো যাচ্ছে না কেন। সময় ভালো না যাওয়ার কারণ হিসেবে আমি যে যে বিষয়গুলো আইডেন্টিফাই করতে পেরেছি সেগুলো আমি একে একে বলবো। আপনি একটু লক্ষ্য করুন, আশা করি উপকৃত হবেন। আপনার হরোস্কোপে বেশ কিছু ত্রুটি রয়েছে, যেগুলো আমি আইডেন্টিফাই করেছি, সেগুলো আপনাকে দেখাই, আপনি দেখুন। হয়তো এর আগেও আপনি এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়ে থাকবেন। এখানে প্রথম ত্রুটি, এটা হচ্ছে প্রথম ত্রুটি, লগ্নে রাহু। সাধারণত লগ্ন যদি রাহু কেতু অক্ষে পড়ে যায়, তাহলে তার ভাগ্যটা আসলে তার সময়টা ভালো যায় না। দেখা যায় যে তার জীবনে নানা রকমের ঝামেলা, দুশ্চিন্তা, আহ, এগুলো ক্রমাগত আসতেই থাকে। রাহু কেতু অক্ষে পড়ে যাওয়ার কারণে সাধারণত মানুষ ঝামেলার সম্মুখীন হয়। এরপরে আমি দেখাবো রবি বুধ, এই সংযোগটা ভালো, কিন্তু এই সংযোগটা শনি আছে আপনার নবম এবং দশমপতি, রাজযোগকারী গ্রহ শনি। সেই শনি কিন্তু 6 নম্বর ঘরে আছে। 6 নম্বরে শনি থাকা ভালো না। এটা হয়তো আপনার শত্রুকে হ্রাস করবে, কিন্তু শত্রু হ্রাস করলেও এর একটা খুব ভালো অবস্থানে থাকার দরকার ছিল। যদি এ খুব ভালো অবস্থানে থাকতো, তাহলে কিন্তু আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারতো। এখন এই শনি ষষ্ঠে চন্দ্রের সাথে অবস্থান করার কারণে আপনার ভিতরে জীবন থেকে যে দুঃখ আপনি পাবেন, সেই দুঃখের কারণে আপনি জ্ঞান উৎপাদন করতে পারবেন। হয়তো দার্শনিক সত্তা আপনার ভিতরে থাকবে, প্রতিটা কথায় আপনার ভিতর থেকে জ্ঞান বের হবে, রিয়েলাইজেশনটা ভালো হবে, জীবনের অনুভবটা বাড়বে, জীবনে দুঃখ কষ্ট পেয়ে সেই জ্ঞানটা আপনি অর্জন করবেন। কিন্তু এই শনি যদি ভালো অবস্থানে থাকতো, তাহলে আপনার জীবন অন্যরকম হতে পারতো। এরপরে দেখবো বৃহস্পতি কেতু একত্রে থাকা ভালো, কিন্তু বিপরীতে রাহু থাকার কারণে রাহু এবং বৃহস্পতি একে অন্যের সমস্ত গুণ নষ্ট করে দেবে। আপনার জন্য বৃহস্পতি কোনো ফল দিতে পারবে না, এবং আপনার জন্য রাহুও তেমন কোনো ফল দিতে পারবে না। একজন আর একজনের পক্ষে বিপক্ষে কাজ করবে। এরপরে আমি দেখতে পাচ্ছি যে এখানে যদি আমি এখন নক্ষত্র বসাই, অর্থাৎ গোচরের যে গ্রহ বসাই, গোচরের গ্রহতে দেখা যাচ্ছে এইখানটাই এখানে শনি আছে এবং এখানে রাহু আছে। এখানে শনি এবং রাহু থাকার কারণে আপনার এই যে একাদশ ঘরের রাহু, সেই একাদশ ঘরের রাহু কিন্তু আপনাকে বেশ কিছু প্রবলেমে ফেলবে, অর্থাৎ আপনার আয়ের ক্ষেত্রটা ড্যামেজ করবে। যদিও ষষ্ঠের শনি আপনার রাজযোগকারী গ্রহ, এখানে কিছুটা ভালো ফল দেবে, কিন্তু এই রাহু আপনাকে কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে। কারণ হচ্ছে এটা হচ্ছে একাদশের রাহু। এই একাদশ ঘরে এই ঘরটাকে ব্লক করে রাখবে। এবং আরেকটা কথা হচ্ছে, এখানে কেতু 5 নম্বর ঘরে কেতু বসে আছে, পঞ্চমে কেতু থাকার কারণে আপনাকে চিন্তার দিক থেকেও আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। আপনি সঠিকভাবে চিন্তা করতে পারবেন না, চিন্তাকে ক্ষতিগ্রস্ত করবে, ভিতরে ভয় ঢুকে যাবে, ভীতি কাজ করবে। এবং এই ছকে তারপরও ছকটাকে আমি একেবারে খারাপ বলবো না, একেবারে খারাপ ছক না। যেহেতু এখানে রবি বুধ আছে, শুক্র চতুর্থে আছে, ঠিক আছে, রাহু সংগ্রাম সংঘর্ষ করাবে, দ্বিতীয় মঙ্গল আছে, এটা আসলে অতটা খারাপ ছক বলবো না। কিন্তু এমন একটা দোষ এখানে তৈরি হয়েছে, যার কারণে এই ছকটা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে, সেটা হচ্ছে কাল সর্পযোগ। আপনারা দেখতে পাচ্ছেন রাহু এবং কেতু, রাহু কেতু অক্ষের একদিকে সমস্ত দিকে গ্রহ, কিন্তু ওই দিকে কোনো গ্রহই নেই। এই গোচরের গ্রহ কোনো দাম নেই, এগুলো না। দেখুন 8 থেকে শুরু করে এই 12 পর্যন্ত কোনো গ্রহ নেই, এবং 1 থেকে 7
এর ভিতরে সমস্ত গ্রহ নিবদ্ধ হয়ে গেছে। এই কারণে এটাকে কালসর্পযোগ বলে। কালসর্পযোগ থাকলে মানুষের ভাগ্যে অনেক বেশি পীড়া তৈরি হয়, সবকিছু অনেক কঠিন বাস্তবতার ভিতর দিয়ে গিয়ে তাই সেগুলো অর্জন করতে হয়। এটা খুবই কঠিন জীবন পার করা। আপনি বলছেন আপনার সময় কেমন যাচ্ছে, আপনি যে সময় পার করছেন সেই সময়টা আসলে আজীবনের জন্যই আমার কাছে মনে হয় কঠিন। তবে আপনার জীবনের এই যে বাস্তবতা বোধ, এর থেকে বের হয়ে আধ্যাত্মিকভাবে জীবন বাঁচতে হবে, তাহলে আপনার জীবন আরো সহজ হবে বলে আমি মনে করি। এবং আরেকটা বিষয়, আপনার 2 নম্বর ঘরে মঙ্গল বসে আছে। 2 নম্বর ঘরে মঙ্গল থাকা খুব বেশি ভালো না, এটা মঙ্গলের একটা দোষ তৈরি করে থাকে, এটাও একটা সমস্যা। তো এই আর কি, মোটামুটি আপনার চোখে আমি দেখলাম যে প্রবলেমগুলো আছে এগুলো আলোচনা করলাম। আপনি আপনার জীবনকে ভালো করে নেওয়ার চেষ্টা করবেন বলে আমি মনে করি। আপনার জন্মছকে যেহেতু আপনার জন্ম তারিখ হচ্ছে 19, সুতরাং আপনি চেষ্টা করবেন আপনার মোবাইল নাম্বারের শেষে 19 রাখার। এটা আপনাকে কিছুটা হলেও হেল্প করবে বলে আমি মনে করি। আর ছকে তো সমস্যা আছেই, এই সমস্যা এখন আপনার বুধের দশা চলে। বুধের দশা আপনার জন্য একটা শুভ দশা। শুভ দশায় আপনি যতটুকু পার করছেন এটাই ভালো হিসেবে ধরে নেন এবং চেষ্টা করেন জ্ঞান অর্জন করার, ঠিক আছে, মেডিটেশন করার, জ্ঞান অর্জন করার। এটা আপনার জন্য আরো বেশি ভালো হবে। কঠিন পরিস্থিতিকে মোকাবেলার জন্য আপনার জ্ঞানের প্রয়োজন হবে। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।